প্রিয় 11-এর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম সেমিস্টারের অন্তর্গত ইতিহাসের এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনার আজকে 14 নম্বর পর্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বাছাই করা প্রশ্ন এবং উত্তর এগুলি, বলতে পারো এগুলি সাজেশান। তো চলো, এই পর্বে তোমাদের জন্য থাকছে আরও 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর। এর আগে যে 13টি পর্ব আলোচনা করেছি সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, রাজা বিম্বিসারের রাজসভার বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? জীবক। নেক্সট, ব্রিজি নামক জনপদটির রাজধানী কোথায় ছিল? বৈশালী। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে? শিশুনাগ। কোন শাসকের উপাধি ছিল অমিত্রাঘাত? বিন্দুসারের উপাধি ছিল। বিন্দুসারের পুত্র কে ছিলেন? অশোক। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? বৃহদ্রথ। 7, গ্রিস নগরকে কেন্দ্র করে কোন রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল? নগর রাষ্ট্র। 8, প্রাচীন গ্রিসে অনুষ্ঠিত প্রধান যুদ্ধের নাম কি? পারসিক যুদ্ধ। নেক্সট, গ্রিসের গণতান্ত্রিক পলিসের শ্রেষ্ঠ উদাহরণ হলো ড্যাশ। শূন্যস্থানে বসবে এথেন্স। নেক্সট, আর্কন কাদের বলা হতো? গ্রিসের অধিকাংশ নগর রাষ্ট্রের শাসকদের আর্কন বলা হতো। 11, মনো শব্দের অর্থ কী? এক। আর্কন শব্দের অর্থ কী? শাসক। 13, ব্যাসিলিয়াস শব্দের অর্থ কী? রাজা। 14, হাইরোস শব্দের অর্থ কী? পবিত্র। জেনে নেব 15 নম্বর প্রশ্ন উত্তর। গ্রিকদের শ্রেষ্ঠ দেবতার নাম কি? জিউস। 16, প্রথম নেপোলিয়ান কবে ফ্রান্সের সিংহাসন দখল করেন? 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতে প্রথম কোন সাম্রাজ্যের সৃষ্টি হয়? মৌর্য সাম্রাজ্যের সৃষ্টি হয়। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য কার কাছ থেকে জৈন ধর্ম গ্রহণ করেন? ভদ্রবাহুর কাছ থেকে। 19, কোন শাসকের আমলে কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়? অশোকের আমলে। কলিঙ্গের রাজধানী কোথায় ছিল? তোষালী। 21, কোন যুদ্ধের পর অশোক মর্মাহত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং প্রচার করেন? কলিঙ্গ যুদ্ধের পর। কত খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে? 185 খ্রিস্টপূর্বাব্দে। ম্যাসিডন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ড্যাশ। ক্যারানাস। 24, চোল সাম্রাজ্যের প্রশাসন যে 3টি ভাগে বিভক্ত ছিল তার নাম কি? কেন্দ্রীয় সরকার, প্রাদেশিক সরকার ও স্থানীয় সরকার। নেক্সট, সর্বরাজচ্ছেত্তা, পরাক্রমাঙ্ক, কবিরাজ, অপ্রতিরথ, লিচ্ছবি দৌহিত্র এই উপাধিগুলি কে গ্রহণ করেন? সমুদ্রগুপ্ত। নেক্সট, হরিসেনের এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। 27, সমুদ্রগুপ্তের পর কে গুপ্ত বংশের সিংহাসনে বসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন কোন উপাধি গ্রহণ করেন? বিক্রমাদিত্য এবং পরম ভাগবত। গুপ্ত বংশের শেষ রাজা কে? বিষ্ণুগুপ্ত। 30, ভুক্তির শাসককে ড্যাশ বলা হতো? উপরিক। পরের প্রশ্ন 31, গুপ্ত যুগের বিখ্যাত চিকিৎসা শাস্ত্রের নাম কি? সুশ্রুত সংহিতা। 32, উক্ত সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল, এটা মিস্টেক হয়েছে, এটা গুপ্ত সাম্রাজ্যের রাজধানীর নাম ছিল পাটলিপুত্র। 33, বিশাল রোম সাম্রাজ্য ড্যাশ ভাগে বিভক্ত ছিল? 2টি ভাগে বিভক্ত ছিল। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। তোমাদের প্রথম সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে একটা ফোল্ডারে দেখে নিতে পারো। 34, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1576 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। দিন ই ইলাহি শব্দের অর্থ কী? ঈশ্বরের প্রতি পবিত্র বিশ্বাস। আকবরের পুত্রের নাম কি? জাহাঙ্গীর। নেক্সট, তাজমহল নির্মাণ কে করেন? শাহজাহান। এই পর্বের শেষ প্রশ্ন, মনসব কথার অর্থ কী? পদমর্যাদা। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। তোমাদের 13 তারিখে পরীক্ষা, 12 তারিখ পর্যন্ত আমি এরকম প্রশ্নোত্তর দিতে থাকবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নোত্তরগুলি। ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও।